কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে পুরো 8টা। তো এখনই ঘুম থেকে উঠলাম। কালকে বিয়েবাড়ি গেছিলাম, ওই জন্য আসতে লেট হয়ে গেছে। তো আজকে আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি। তো কাজকর্ম কিচ্ছু হয়নি, বাইরে প্রচণ্ড রোদও উঠে গেছে। তো ভাবলাম ব্লগটা শুরু করি, তারপরে কাজকর্মে হাত দেব। মনে হচ্ছে আর একটু ঘুম হলে ভালো হতো। তো চলো গাইস, তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ব্লগটা এগিয়ে নিয়ে যাই। আশা করবো ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার মুখে দেখো, এইগুলো পুরো স্পট মতো দাগ হয়ে গেছে নাকের এইখানে। তো চলো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। বাইরে কি পরিমাণে রোদ উঠেছে, আর এই যে ঘড়িতে 8টা বেজে গেছে। আর মিষ্টি এখনও ঘুমোচ্ছে। জানালাগুলো খুলেছি, তাই রোদের পুরো ছটা পড়ছে। তো চলো কাজগুলো শুরু করি। তো প্রথমে পাপোশগুলোকে বাইরে রেখে আসলাম একটুখানি রোদে। রোদে বলতে ওই যে বাইরের চৌকিটাই, ডাইনিংয়ে যে চৌকিটা থাকে তার উপরেই রেখে আসলাম। তারপরে কালকে যেগুলো পরে বিয়ে বাড়ি গেছিলাম, তো সেগুলো একটুখানি দেখো। এই যে এই রেড কালারের শাড়িটা পরে গেছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের প্যান্ট জামা, সেগুলো একটু আমাদের জানালাতেই তো রোদ আসে সকালের দিকটা, তো ওই রোদেই একটুখানি মেলে দিলাম। তারপরে তুলে সব কিছু গুছিয়ে আলমারিতে রেখে দেবো, কারণ কাচাকাচি করার নেই। যদিও আমি যেগুলো পরে যাই জানো তো, এসে আমি কেচে তুলে দিই। তো আজকে আর কাচলাম না। তো আর রেড কালারের শাড়িটা ফলস পাড় লাগানো হয়নি এখনও, আজকে দিয়ে 2 দিন পরা হলো। মানে এই বিয়েবাড়ি কালকে পরেছিলাম, তো সেই দিয়ে 2 দিন হলো। তো যাই হোক, এখন সকালবেলায় এই যে চুলটাকে আগে বেঁধে নিলাম খুলে, তারপরে একটা সোয়েটার গায়ে আগেই দিয়েছি। তো যাই হোক, তারপরে এখন কাজকর্মগুলো শুরু করব। জামা কাপড়গুলো পুরো একদম গুছিয়ে রাখবো, মানে পুরো ঘরটা আর কি এলোমেলো। রাত্রে ওই পরে গেছি আর এসে আবার খুলে রেখে দিয়েছি যেখানে সেখানে। তো সকালে আগে সেই জিনিসগুলো জায়গায় রেখে তারপরে কাজকর্মগুলো হাত দেব। আর মিষ্টির সোয়েটার এগুলো কাচতে হবে, কারণ ওর জামা কাপড়গুলো কাচতেই হবে, কারণ ও বসে খেয়েছে। আর জানোই তো, বাচ্চারা খেলে পুরো গায়ে একদম মাখিয়ে দেয়, যতটা না খায় তার থেকে বেশি একদম গায়ে মাখায়। তো সেটাই করেছে আর কি। তো কি আর করা যাবে, ওই যে সোয়েটার টোয়েটারগুলো সমস্তটা বাইরে রেখে আসলাম, ওগুলো কেচে দেবো। তারপরে হচ্ছে আর আমাদেরগুলো আর কাচলাম না। তোমার দাদা ভাইয়েরটাও কাচিনি, আর আমার শাড়িটাও কাচিনি। ওই শাড়িটা আর ব্লাউজটা আর কি কেচে দিয়েছি, শ্যাম্পু দিয়ে কেচে দেবো। তো যাই হোক, চলো ঘরটা ঝেড়ে নেব। আর বিছানা আমার এখনও গোছানো হয়নি, মিষ্টি ঘুমিয়ে রয়েছে। তো আমি ঝাড় দিতে আর ঘর মুছতেই মিষ্টি উঠে গেছিলো। তো ভাবলাম যে ঝাড় আর ঘরটা ঝেড়ে নিই আর মুছে নিই, পরে হচ্ছে বিছানাটা গোছাবো। আর সকালবেলায় আগে এখন আর আমার বিছানা গোছানো হয় না, যার কারণ হচ্ছে মিষ্টি আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে থাকে। তো এখন আর সকাল সকাল ওঠে না। আর এখন শীতের সকাল তো একটু সবাই লেট করেই ওঠে, যার কারণে বিছানাটাও আমাকেই গোছানো, মানে লেটেই গোছাতে হয়। আর ঘরের মানে মেন অ্যাট্রাকশান হচ্ছে বিছানা। বিছানা যদি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন বা অগোছালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, অগোছালো থাকে, তাহলে কিন্তু ঘরটা মোটেও একদম ভালো দেখায় না। আর মনে হয় যে কোনো কাজই যেন কমপ্লিট হয়নি। তো সেই কারণে পুরো আমার বিছানা গোছাতে এক দিন তো 12টাও বেজে যায়, মানে এখন আর কি শীতের সময়। কারণ ওই যে সকালবেলায় কোনো রকমের বাসি কাজগুলো করে হচ্ছে রান্নাতে যেতে হয়। আর সকালে রান্না বান্নার কারণে ওই যে ঘরে সেই রান্নাঘরে ঢুকে গেলে তো আর ঘরে মানে কাজকর্মগুলো হাত দিতে পারি না। তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি ঘরটা ঝেড়ে মুছে নিই, কারণ বাসি ঘর ওই বেলা পর্যন্ত ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না। সে কারণে আগে বাসি ঘর ঝেড়ে মুছে নেওয়াটাই আমার হচ্ছে মেন কাজ ঘুম থেকে উঠে। তো যাই হোক, তারপরে সকালে জলখাবার বানাতে চলে এসেছি। আর ওই তো ঘুম থেকে আজকে লেটে উঠেছি বলে ভাবছিলাম যে তোমাদের দাদাভাইয়ের জন্য যে মনে হয় আজকে আর খাবার আমি রেডি করে দিতে পারবো না। তো তাড়াতাড়ি করে একদম ঘরটা ঝেড়ে মুছে বাকি কাজগুলো মানে ঝটপট করে গুছিয়ে এখন এই যে রুটি আর আলু দিয়ে মূলো দিয়ে ভাজা করব, তো সেটাই খেয়ে যাবে। এখানে এই যে ময়দাও নিয়ে নিয়েছি আর ভাজাটা বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে। আর ফ্লাক্সে জল গরম বসিয়েছিলাম, সেটা ফ্লাক্সে রেখে দিলাম। তো এখন দেখো আমার রুটি আর ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে চা করে নিয়ে চলে এসেছি
আমি, তোমাদের দাদাভাই, আর এখানে রয়েছে মিষ্টি। তো আমাদেরকে খেতে দেখে ওরও মানে চা খেতে ইচ্ছে করে, যদিও ও চা খায় না। এটা ওর একটা মানে ভীষণ ভালো অভ্যাস, চা খেতেই চায় না। তো যাই হোক, চলো চা খেয়ে নিই, আর সকালে জলখাবারটাও খেয়ে নেবো, ওই যে রুটি আর ভাজা। আর তোমাদের দাদাভাইকে বলছি যে, জানো তো বলি যে সকালে খাবার যাই করবো একটু নিয়ে যাবে, তাহলে আস্তে আস্তে প্রায় 4টে 5টা বেজে যায়। অতক্ষণ না খেয়ে থেকে সেই 5টার সময় ভাত খাওয়া মানে একটা অটাইমে হয়ে যায়, আবার শরীরটাও কেমন করে। যদিও তোমার দাদাভাইয়ের অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন, আগে খাবার নিয়ে যেত, কিন্তু এই দিক থেকে আর নিয়ে যায় না। তো এখানে আমি বললাম যে আজকে 2টো রুটি নিয়ে যাও, রুটি যখন করেছি। তো যেদিন যেদিন রুটি করি বলি যে নিয়ে যাও, তো নিয়ে যেতে চায় না, তো আজকে বললো যে দাও। তাই এখানে 2টো রুটি আর একটু আলু ভাজা দিয়ে দিলাম। আলু ফুলকপির তরকারি করেছি, এখানে ডালটা ফোড়ন দিলাম, মটরের ডাল করেছি, আজকে নিরামিষ বৃহস্পতিবার। আর দিদা এসেছে আজকে, এই যে শাক নিয়ে এসছে, এই সব মিশিয়ে মানে মেশানো শাক আর কি। তো অনেকটা এনেছে, তাই এই ঝুড়িতে তুলে রাখলাম, কালকে করব। একটু রসুন ফোড়ন দিলে বেশ ভালো লাগে, তাই কালকের জন্য আর একটু কিছু এনে মিশিয়ে এটা করব। তাই কালকের জন্য এটা রেখে দিলাম, আর আজকে এই টুকটা করব। দুজন মানুষ অতটা একসঙ্গে রান্না করে তখন নষ্ট হবে, তাই না বলো? আর এমনিতেই শাক হচ্ছে শাক পাতা মানে আমার বেশ ভালোই লাগে খেতে, শাক সব কিছু মিশিয়ে, তো সেই কারণে। তো চলো ডালটা নামাবো আর শাকটা রান্না করবো। তো গাইস, এখন বাজে হচ্ছে 4টে মতো, আর রান্নাবান্না ওইদিকে কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি। এখন যেহেতু ফাঁকা আছি, আর তাই ভাবলাম যে মিষ্টিও দুপুরে ঘুমায়নি, তাই তো ভাবলাম যে ঠাকুরের বাসন কটা মেজে কাজটা ইয়ে রাখি, তাই আর কি এখানে মাজতে বসেছি। আর মিষ্টি দেখো আমার সঙ্গে বসে বকর বকর করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা মানে বেশি বড় করলাম না, অগোছালো ভিডিও। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো এখানে আমি মিষ্টির সঙ্গে বকবক করতে করতে এই যে ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।